প্রতিদিন সকালে ঘুম ভাঙে আমার চোখে জল নিয়ে। জানালার বাইরে আলো আসে, কিন্তু মনে আলো জ্বলে না। কেউ বুঝতে চায় না আমি কেমন আছি। বাবা চলে গেছেন অনেক দূরে, মা সারাদিন কাজে। আমি একা। মনে হয় যেন পুরো দুনিয়া আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। মেয়ে, চোখে এত জল কেন? আকাশে সূর্য আছে, কিন্তু তোমার মনে এত অন্ধকার কেন জন্ম নিল? আপনি কে? এখানে এই পুরনো মন্দিরে কেউ আসে না তো। আপনি কিভাবে জানলেন আমি এখানে কাঁদছি? আমি শুধু একজন পথিক, যার পথ পড়ে গেছে তোমার দুঃখের ছায়ার ভেতর দিয়ে। তুমি বলো মেয়ে, তোমার মন এত ভার কেন? আমি ছোটবেলা থেকেই একা। বন্ধুরা আছে, কিন্তু কেউ মন বোঝে না। মা সারাদিন বাইরে, বাবার কোনো খোঁজ নেই। স্কুলে সবাই হাসে, কিন্তু আমি হাসি না। যেন হাসলে ভেতরের ব্যথা বেড়ে যাবে। রাতে ঘুমোতে গেলে মনে হয় কেউ আমার নাম ধরে ডাকে, কিন্তু জেগে দেখি কেউ নেই। তুমি কি জানো, এই দুনিয়ার প্রতিটি চোখের জলের পেছনে একটা শিক্ষা লুকিয়ে থাকে? দুঃখ মানেই শেষ নয়, কখনো কখনো দুঃখই আত্মার দরজা খোলে। কিন্তু গুরুদেব, আমি তো শুধু বাঁচতে চাই, সুখী হতে চাই। কেন আমার ভাগ্য এত নিষ্ঠুর? ভাগ্য নিষ্ঠুর নয় মেয়ে, ভাগ্য কেবল পরীক্ষা নেয়। তুমি আলোর পথে যাবে কি অন্ধকারে হারিয়ে যাবে তা দেখার জন্য। তুমি কি সত্যিই জানতে চাও কেন তুমি কষ্ট পাও? হ্যাঁ গুরুদেব, আমি জানতে চাই। আমি জানতে চাই কেন আমি প্রতিদিন একা, কেন আমার হাসি হারিয়ে গেছে। তাহলে চোখ বন্ধ করো, শ্বাস নাও। তোমার মন শুনবে তোমার আত্মার কথা। কখনো কখনো উত্তর বাইরে নয়, ভেতরেই লুকিয়ে থাকে। আমি আমি দেখছি একটা আলো অনেক দূরে। কেউ যেন আমায় ডাকে। কেউ? সে তোমার আত্মা, তোমার নিজের সত্তা। যে তোমাকে ভুলে গিয়েছিলে তুমি নিজেই। তুমি যত দুঃখে ডুবেছিলে সে তত অন্ধকারে হারিয়ে গিয়েছিল। গুরুদেব, আমি আমার আত্মাকে দেখতে পাচ্ছি। সে কাঁদছে আমার মতোই। আমি ভেবেছিলাম দুঃখ আমায় একা করেছে, কিন্তু এখন বুঝছি আমি নিজেই নিজের থেকে দূরে চলে গেছি। ঠিক তাই। যেদিন মানুষ নিজের আত্মাকে ভুলে যায়, সেই দিন থেকেই দুঃখ শুরু হয়। তুমি অন্যের ভালোবাসা খুঁজেছ, কিন্তু নিজের ভিতরের আলোকে খোঁজনি। তাহলে কি আমি নিজেই আমার কষ্টের কারণ? হ্যাঁ, তবে সেটা পাপ নয়। এটা এক শিক্ষা, নিজের ভিতরের ঈশ্বরকে চিনতে শেখা। আমি পারবো গুরুদেব। আমি আবার আলো খুঁজে পাবো। যে প্রশ্ন করে সে উত্তর পেতে তৈরি। যে অন্ধকারে চোখ খোলে সেই প্রথম আলো দেখে। আপনি প্রতিদিন আসবেন তো গুরুদেব? আমি আপনার সাথে অনেক কিছু বলতে চাই। আমি থাকব যতদিন তুমি আলো দেখতে না শেখো। যখন দেখবে তখন আমায় খুঁজে পাবে না, কারণ তখন আমায় আর দরকার হবে না। গুরুদেব, আপনি কি মানুষ নাকি কোনো দেবতা? আমি সেই যে তোমার মনের ভেতর ছিল সব সময়। আমি কেবল তোমার অন্তরের কণ্ঠস্বর, যা তুমি ভুলে গিয়েছিলে। তাহলে আপনি? আমি নিজেই? হ্যাঁ মেয়ে, তুমি গুরু, তুমি শিষ্যা। তোমার আত্মাই তোমার গুরু, তোমার হৃদয় মন্দির। গুরুদেব, আপনি কোথায় গেলেন? এই মন্দির ফাঁকা, কিন্তু গন্ধ আছে, যেমন আপনি আসার সময় ছিল। মাটির গন্ধ, ধূপের গন্ধ, আর এক ধরনের শান্তি। মেয়ে, মনে রেখো, দুঃখ আসে শেখাতে, অন্ধকার আসে চোখ খুলতে। যে নিজের ভিতর আলো জ্বালায়, তার বাইরে কেউ অন্ধকার ফেলতে পারে না। আমি বুঝেছি গুরুদেব, আমি বুঝেছি যে সুখ বাইরে নয়, আমার ভেতরে। আজ থেকে আমি নিজেকে ভালোবাসবো, নিজেকে ক্ষমা করব। আপনি থাকবেন আমার মনে, আমার প্রতিটি শ্বাসে। গুরুদেবকে আর কেউ দেখতে পায়নি, কিন্তু গ্রামের লোকেরা বলে সেই পুরনো মন্দিরের ঘণ্টা ভোরবেলায় এখনো বেজে ওঠে, যখন কোনো এক হৃদয় দুঃখ থেকে মুক্তি পায়। দুঃখের কারণ নয়, দুঃখের শিক্ষা বোঝো। কারণ যেদিন তুমি নিজের ভেতর আলো দেখবে, সেদিন কোনো অন্ধকার তোমায় ছুঁতে পারবে না।